আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের যাদের ডিজাইন করতে সমস্যা আর কোনো সমস্যা হবে না। এখানে আমি সলিড বেডশিট 100% কটন, এটা কিং সাইজের প্লেন বেডশিট নিয়েছি, সেটাই আজকে কাজ করে দেখাবো এবং প্লেট বাটি গ্লাস এসব ইউজ করে আজকের ডিজাইনটা করব এবং রং করে দেখাবো আপনাদের। তো চলুন, এটা কিন্তু হালকা পিঙ্কিশ একটি কালার, লাইট একদম লাইট একটি কালার, এখানে ডিপ এবং লাইট মিলিয়ে আজকের কাজটা আমি করব এবং রং তৈরি করে দেখাবো। প্রথমেই আমি পিলো কভারটা নিচ্ছি। পিলো কভারটা যেহেতু ছোট আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখেন লম্বা লম্বি দুইটা ভাঁজ করে নিয়েছি মাঝখান থেকে, এরপরে 4 ভাঁজ করে নিয়েছি মেডেলটা। যেহেতু মেডেলের ডিজাইনটা করব সেহেতু মেডেলের মাপটা নেওয়ার জন্য প্রথমে 2 ভাঁজ তারপরে 4 ভাঁজ করে নিয়েছি। সেম প্রসেসিংয়ে আপনারা বেডশিটের মাপটাও নেবেন। এরপরে ঠিক মেডেলে আমি প্লেটটা বসিয়ে নিচ্ছি এবং রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। বেডশিটেও সেম আমি এভাবে করেছি। তো আপনাদের পিলো কভারটা দেখলে বেডশিটের আইডিয়াটা হয়ে যাবে, তারপরও আমি সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে রাউন্ড শেপ দিলাম, এরপর ছোট একটা বাটি নিয়ে আমি আরেকটা রাউন্ড শেপ নিয়ে নিব। এরপরে আমি গ্লাস দিয়ে আরেকটি মাপ নিব। এই রাউন্ড শেপগুলো দেয়া থাকলে ফুলের এক্সাক্ট প্রত্যেকটার মাপ একই হবে, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে ফ্রি হ্যান্ডে করলে। গ্লাসের ঠিক নিচের তলার অংশ দিয়ে আমি আরেকটা বৃত্ত করে নিচ্ছি। এরপরে আমি এর উপরে অন্য কাজ করে নিব। আপনারা যদি আরও বেশি বড় চান এখানে আরেকবার প্লেটের পরে বোল ইউজ করতে পারেন। এখানে আমি দেখেন ভিতরের ফুলটা কিভাবে দিচ্ছি, এটা কিন্তু খুবই ইজি। আপনারা যখন করবেন দেখবেন কতটা ইজি। আমি জাস্ট রাউন্ডের শেপের বাহিরে না যায় বর্ডার লাইনের ভিতরে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। বেডশিটের ডিজাইন কিন্তু সবসময় একটু বড় করলে বেশি ভালো লাগে। তো এখানে আমি 6টি পাপড়ি দিয়ে দিলাম। তো কিভাবে দিয়েছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি যাতে পাপড়ির শেপগুলো সুন্দর হয়। দ্বিতীয় লেয়ারেও আমি সেম ফুলটা দিয়ে দিচ্ছি, মানে পাপড়িটা আমি চারপাশে ঘুরিয়ে দিয়ে দিব। এরপরে আমি রং কেমিক্যালস এখানে তৈরি করে অ্যাপ্লাই করব। তো আপনারা অবশ্যই যারা ফ্রি হ্যান্ডে কাজ না করতে পারেন এভাবে প্লেট বাটি দিয়ে শেপগুলো নিলে আপনাদের কিন্তু এমনিতেই তখন ভিতরে একটু ফুল দিলে এমনিতেই গর্জিয়াস লাগে। তো এভাবে করে করতে পারেন। আর এটা কিন্তু একদম পাকাপোক্তভাবে এই রংটা বসে যায়। আমি যেভাবে রংটা তৈরি করি এটা কিন্তু 100% রংটার গ্যারান্টি থাকে। তো আপনারা অবশ্যই এভাবে করে, অনেক আপুরা ইচ্ছা করলে কিন্তু বেডশিট নিয়েও ব্যবসা শুরু করে দিতে পারেন। আপুরা বাসায় বসে না থেকে অবশ্যই কাজ শিখুন এবং কাজ শুরু করে দেন। এখানে আমি পিলো কভারের 4 কর্নারে 4টা ফুল দিয়ে দিব। আমি সেম কিন্তু বেডশিটে কিন্তু আমি প্রত্যেকটাই প্লেটের যে বড় ফুলটা মাঝখানের ওই ফুলটা দিয়েই করেছি। যেহেতু বেডশিটটা বড় কিং সাইজের, তো সেখানে ছোট ফুল দিলে ভালো লাগবে না, এর জন্য ফুল বেডশিটটাই কিন্তু আমি বড় বড় ফুল দিয়ে এভাবে করেছি। তো বেডশিটটা এই যে আমার করা শেষ। আমি জাস্ট মিডলে একটা ফুল দিয়ে তার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশে 3টা ওই পাশে 3টা মোট 6টা ফুল দিয়েছি এবং আমি ঠিক কর্নারে তারপরে কর্নারে একই লাইন বরাবর ফুলগুলো দিয়েছি। আমি বেডশিটের কিভাবে করেছি সেটাও আমার ভিডিওতে আছে, আপনারা দেখবেন লাস্টের দিকে। তো এরপরে আমার কেমিক্যালস তৈরি করার পালা। আমি এগুলো কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে করব যাতে পারফেক্টলি রংটা বসে। তো এখানে আমি অনেকদিন আগের হোয়াইট পেস্ট তৈরি করা সেটাই নিয়ে নিচ্ছি। এখানে টিটেনিয়াম পাউডার, তারপর এপিটন, এনকে ফিক্সার, বাইন্ডার এবং নিউটেক্স পেস্ট, ওয়াক জেল সব কিছু একসাথে দিয়ে আমি হোয়াইট পেস্টটা তৈরি করেছি। এখানে আমি 5 চামচ করে নিয়ে নিচ্ছি
এর মধ্যে বাইন্ডার দিব, যতটুকু লিকুইড চাই সেই অনুযায়ী বাইন্ডারটা দিব, দিয়ে হচ্ছে আমি রংটা তৈরি করে নিব। আপনারা অবশ্যই কিন্তু টিটি পাউডারটা আগে ভিজিয়ে তারপরে অন্য কেমিক্যালসগুলো অ্যাড করবেন, তাহলে আপনাদের হোয়াইট পেস্টটাও খুব সুন্দর হবে। এখানে 3টি কালার করব, এজন্য 2টি কালার একটু বেশি নিয়েছি, 1টি কালার কম নিয়েছি, যেহেতু 2টি কালারই বেশি লাগবে। এখানে আমি নীল রং, এখানে আমি একটা ফিরোজা কালারের রং তৈরি করব। তো এখানে নীল রং দিয়েছি 5 চামচ হোয়াইট পেস্টের মধ্যে, এখানে ঠিক 8 ফোঁটার মতো দিয়েছি। এরপরে হচ্ছে আমি আরেকটু দিয়ে দেব, টোটাল হচ্ছে এখানে আমি 10 ফোঁটা রং ইউজ করেছি, নীল কালারের রং 10 ফোঁটা দিয়েছি, দেখেন ফিরোজা কালার এসেছে। এরপরে বাইন্ডারটা দিব, আমি ঘনত্বটা কতটা রাখতে চাই, আমরা যদি একটু পাতলা করে তৈরি করে বাইন্ডারটা বেশি লাগবে, ঘন করে তৈরি করলে বাইন্ডারটা কম লাগবে। এর মধ্যে আমি একটু আফসান দিয়ে দিব, কারণ আমার কাছে গ্লেজি ভাবটা খুব ভালো লাগে। তো এর মধ্যে হচ্ছে আমি 1.5 চামচের মতো আফসান দিয়ে দিব, 1 চামচ কি 1.5 চামচ আপনাদের ইচ্ছা মতো, এখানে আফসান ইউজ না করলেও কিন্তু হবে, আমি এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। তো এই গ্লেজি ভাবটার কারণে যে আপনার চাদরটা শক্ত হয়ে যাবে এরকম না, এখানে কিন্তু আফসানটা খুবই সফট থাকে, কেমিক্যালসগুলো অনেক সফট, তো শক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে দেখেন আমি এখানে ডিপ একটা পিঙ্ক কালার টাইপের করে নিব। তো এজন্য হোয়াইট পেস্টের মধ্যে আমি কয়েক ফোঁটা লাল রং মিশিয়েছি, একদম সুন্দর একটা পিঙ্কিশ কালার এসেছে। তো এর মধ্যে হচ্ছে আমি যদি আরেকটু ডিপ চাই, এর মধ্যে আমি একটু হচ্ছে কমলা কালারও অ্যাড করে দিব। তো এখানেও হচ্ছে আমার 10-12 ফোঁটার মতো হচ্ছে লাল রং নিয়েছি 5 চামচ হোয়াইট পেস্টের মধ্যে, এবং পরিমাণ মতো হচ্ছে বাইন্ডার নিয়েছি। আপনারা যদি পারফেক্ট হোয়াইট পেস্ট না তৈরি করতে পারেন, আমার চ্যানেলে হোয়াইট পেস্ট তৈরি করার সঠিক নিয়ম একটা ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নেবেন, একদম পারফেক্ট আপনাদের হোয়াইট পেস্ট তৈরি সেখানে আছে। তো এটা আমি আরেকটু ডিপ করব, এর জন্য হচ্ছে এর মধ্যে আমি 1 ফোঁটা কমলা রং দিলে আরেকটু ডিপ আসবে, ইচ্ছা করলে এই রংটা দিয়েও করা যায়। তো এখানেও আমি হচ্ছে সেম 1-1.5 চামচের মতো আফসান মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা কেমিক্যালসগুলো আগে অবশ্যই রং কেমিক্যালস তৈরি করে কাজটা শুরু করবেন। এখানে ঠিক দেখেন 2-3 ফোঁটার মতো হচ্ছে কমলা কালারটা দিয়ে দিলাম একটু গাঢ়র জন্য। এখানে আমি একটা সাদা রং তৈরি করে রাখছি হোয়াইট পেস্ট, বাইন্ডার এবং হচ্ছে আফসান দিয়ে, প্রয়োজন মতো হচ্ছে এটা অন্য কালার করে নিব। তো প্রথমে পিলো কাভারটা আমি হচ্ছে আগে রং করে দেখাচ্ছি আপনাদের, এরপরে হচ্ছে বেডশিটেরটা দেখাবো। তো পিলো কাভারটা প্রথমেই হচ্ছে আমি ডিপ মিষ্টি কালার যেটা করেছিলাম, তো সেটা দিয়ে হচ্ছে আমি আগে কাজ করে নিব। এখানে আমি শেড আকারে করব, তো যতটুক হচ্ছে মিষ্টি কালারের কাজ করব, ডিপ মিষ্টি কালার, সেটা করে হচ্ছে ফিরোজা কালারের কাজে যাব। তো একসাথে হচ্ছে সবগুলো করা যাবে না, একটা শেষ করে অন্যটায় যেতে হবে। যারা নতুন অবস্থায় তারা অবশ্য শুকিয়ে যাওয়ার পরেও হচ্ছে দ্বিতীয় কালারটা করতে পারেন, সময় একটু বেশি লাগবে, তবে আপনাদের কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে ডিপ মিষ্টি কালারের কাজটা করে নিচ্ছি, এরপরে হচ্ছে ফিরোজা কালারের কাজটা করব। আমি কিন্তু দেখেন পাপড়ির বর্ডার মানে পাশের যে অংশ, আউট অংশগুলো, বর্ডার লাইনগুলো আগে করে তারপরে ভিতরে রংটা দিচ্ছি। এখানে ব্রাশটা আসলে ম্যাটার করে না, আপনারা দেখবেন মানে কাজটা হচ্ছে নিখুঁতভাবে করাটাই হচ্ছে বড় কথা। যারা নিখুঁত করে আসলে করতে না পারেন তাদের কাছে যতই ব্রাশ চেঞ্জ করেন আসলে মানে হয়তো একটু সমস্যা হবে। তো অবশ্যই আপনারা কাগজের উপরে বা অন্য টুকরা কাপড়ে প্রথমে ট্রাই করতে পারেন, পরে যখন আপনাদের করতে করতে জিনিসটা ইজি হয়ে যাবে তখন হচ্ছে আপনারা কিন্তু
করতে পারবেন। আমি কিন্তু একই ব্রাশ দিয়ে হচ্ছে প্রত্যেকটা ফুল করে নিচ্ছি। অবশ্যই হচ্ছে একটি কালার করার পরে দ্বিতীয় কালারটা করার আগে ব্রাশটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, তাহলে আর সমস্যা হবে না। না হলে কিন্তু আপনার রঙগুলো নষ্ট হয়ে যাবে একটার সাথে একটা মিক্সড হয়ে। তো আমি দেখেন কিভাবে আগে বর্ডার লাইনগুলো করে কিন্তু ভিতরের কাজটা করছি, তাতে রঙটা ছড়িয়ে যাবে না। অবশ্যই এভাবে করে করবেন আপনারা। তো আমি ফিরোজা এবং ডিপ মিষ্টি কালার দুইটি হচ্ছে কাজ করছি, তবে এই মিষ্টি কালারটা শুকিয়ে যাওয়ার পরে একটু হচ্ছে মেরুন মেরুন টাইপের কালারটা হবে। তো অবশ্যই হচ্ছে আপনারা কিন্তু একটু টাইম নিয়ে কাজটা করবেন। এবং আমি প্রত্যেকটা ফুলের বর্ডার লাইনগুলো আগে দিয়ে নিচ্ছি। আর আপুরা যারা হচ্ছে অনেক সময় দেখা যায় তারা কেমিক্যালস তৈরি করতে পারে, অনেক সময় আর্ট করতে পারে না, তো তারা কিন্তু এভাবে করে আপনারা এই টাইপের জিনিস ব্যবহার করে, যে প্লেট বাটি, তো এই টাইপের জিনিস ব্যবহার করে কিন্তু আপনারা আর্ট করতে পারেন। যখন দেখবেন আপনারা আর্ট করতে বসবেন, তখন কিন্তু আপনাদের আইডিয়া চলে আসবে যে কোন ফুলটার পাশে কোনটা বসালে ভালো হয়। এবং আপনারা যদি একরকমের পাপড়ি শেপগুলো না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা পাপড়ির ফর্মা কেটে নেবেন, একটা মোটা কাগজে একটা পাপড়ি বড় করে এভাবে এঁকে কেটে নেবেন, পরে সেই পাপড়িটা দিয়েই হচ্ছে কিন্তু ডিজাইনটা করতে পারেন। তো আমি চাচ্ছি যাতে আপনারা পারেন, এর জন্যই আসলে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে অনেক ডিজাইন করতে পারি। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ইউনিক আইডিয়া নিয়ে আসব। সে পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওগুলোর অপেক্ষা করতে হবে। এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্টস করবেন যে আপনাদের আমার কাজগুলো কেমন লাগে। যে আপুরা কমেন্টস করেন তাদের তো অনেক ধন্যবাদ। এবং আমি কিন্তু কমেন্টসের রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়ে দেই কেউ কিছু জানতে চাইলে। তো আমি মনে করি যে হয়তো আমি দেরি করলে আপুর কাজটা করতেও দেরি হবে। তো অবশ্যই হচ্ছে আপনারা কিন্তু অল্প অল্প রং কেমিক্যালস কিনে হচ্ছে বাসা ড্রাই করতে পারেন। যতদিন আপনারা কাজ শুরু না করবেন অতদিন কিন্তু কাজ শুরু হবে না। এবং আপনারা কিন্তু আস্তে আস্তে নিজেরাই খুব সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। সেজন্য আপনাদের চেষ্টা থাকতে হবে। চেষ্টা না থাকলে আসলে কোনো জায়গায় সফল হওয়া সম্ভব না। আমি এখানে সাদা রঙটা তৈরি করে রেখেছিলাম, কিন্তু দেখছি না সাদা রঙটা দিলে আসলে কালারটা ভালো আসতেছে না। আমি ভাবছি এটা হলুদ করে ফেলবো। তো এরপরে হচ্ছে এই কালারটাই আবার আমি হলুদ করে ফেলেছি, যেহেতু আমি চাচ্ছি একটু জিগজ্যাগ টাইপের। তো সাদাটার জন্য দেখা যাচ্ছে ডিজাইনটা আসলে এত ভালো আসছে না। তো এখানে আমি একটু হলুদ করলে হয়তো বা বেশি ভালো লাগবে। তো আমি এই যে পাশের ছোট ফুলগুলো করেছি, সেটা ইচ্ছা করলে আপনারা কিন্তু এক কালারও করতে পারেন, 2-3 কালারের শেড করতে পারেন। তো ডিজাইনটা আসলে নিজেদের উপর যার যেমন রুচি সেই অনুযায়ী ডিজাইনটা করে নেবেন। দেখেন হলুদ কালারটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি হাইলাইটস হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে। যে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এরকম হচ্ছে করে আমি জাস্ট এখানে দেখেন আমি প্রথমেই হচ্ছে বৃত্তটা করে নিয়েছি, এরপরে বাহিরের ফুলগুলো দিচ্ছি। এটা একটু সূর্যমুখী টাইপের ফুলটার শেপটা। তো তারপরে বৃত্তটা করব। আর বেডশিটে আমি কিন্তু প্রত্যেকটাই এরকম বড় ফুল করেছি। তো ডিজাইনটা ছড়িয়ে ছিটিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। যে চোখের ভালো লাগাই হচ্ছে বড় কথা। তো যেমন ভালো লাগবে অবশ্যই সেভাবে ডিজাইনটা করবেন। তো আমার পিলো কভারটা হচ্ছে রেডি হয়ে যাচ্ছে। আমি এই যে পাশের ফুলগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি বেডশিটটা আপনাদের করে দেখাবো। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন। আপনাদের লাইক দেখলে আমার হচ্ছে অনেক ভালো লাগে। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করি, আপনারা একটু কষ্ট করে লাইক দিতে পারেন না? বেশি বেশি করে লাইক দিবেন। তো
তো এই হচ্ছে ফাইনাল লুক হচ্ছে পিলো কভারটার। পরে আপনাদের বেডশিটটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে বেডশিটটা আমার করা কমপ্লিট, তবে আপনাদের সাথেও একটু শেয়ার করব কিভাবে করেছি। এখানে আমি কিন্তু ফুল কিছু অংশ রেখেও দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বেডশিটটাও আমি সেম প্রসেসিংয়ে করে নিচ্ছি। তো এখানে হচ্ছে রোজা দিয়ে আগে বর্ডার লাইনটা করে, বর্ডার লাইন দুইটা করে তারপর কিন্তু ফুলটা দিয়েছি। তাতে দেখেছি শেপটা আরও বেশি সুন্দর আসে। তো সামনে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর বেডশিট ডিজাইন, শাড়ির ডিজাইন হচ্ছে 3 পিস ডিজাইন আসছে। তো অবশ্যই সেগুলো আপনারা দেখবেন, আপনাদের আরও নতুন নতুন অনেক আইডিয়া আসবে। তো এখানেও হচ্ছে আমি 2টি কালার দিয়ে করছি। তো অবশ্যই হচ্ছে আপনারা যখন কাজ করবেন, কাজ শেষে বেডশিটটা হচ্ছে বেশি রোদে, উল্টা পিঠে বেশি রোদ লাগে এরকম জায়গায় 2-3 দিন রোদে দিবেন, তাহলে মানে এটার ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। আর রোদে না দিতে পারলে অবশ্যই উল্টা পিঠে আয়রনটা করে নেবেন, তাহলেও কিন্তু আপনাদের এই জিনিসটা বেশি স্থায়িত্ব লাভ করবে। তো এই হচ্ছে আমার এখনও একটু বাকি আছে, এবং পিলো কভার তো একটা করেছি, আর একটা এখনো করা হয়নি। এখন হচ্ছে ভিতরে আরও কিছু ফুল ইচ্ছা করলে দেয়া যায়, আর ইচ্ছা না করলে নাও দেওয়া যায়, এভাবেও রেখে দেওয়া যায়। আমি ভিতরটা দেখেন কিভাবে করেছি, মাঝখানে একটি ফুল, আর এই পাশে 3টা, ওই পাশে 3টা, এভাবে করে এবং ছড়িয়ে ছিটে হচ্ছে ফুলটা দিয়েছি। আপনারা যখন প্লেটটা বসিয়ে দেখবেন, তখন দেখবেন আপনাদের নতুন নতুন আইডিয়া আসছে, সেভাবেই করে নেবেন। তো সামনের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, আর বেশি বেশি করে কাজ করবেন। কাজ করলে কিন্তু মন ভালো থাকে। এই দেখেন পিলো কভারটা এখনও ফুল শুকায় নাই, শুকাইলে কিন্তু আরও বেশি হচ্ছে সুন্দর একটি কালার আসবে। এখনও দেখেন কিছু অংশ কিন্তু আমার বাকি আছে, তাও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বেডে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।